ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর বলে, ইমাম, প্রধান কাজী, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে ওই পদে নিয়োগ দেওয়া হলো। খলিফা মনসুর সরাসরি নিয়োগ দিয়ে দিলেন ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। প্রস্তাব দিয়েছে খলিফা আর ফিরিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফা। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। এই রকম পদ পাওয়ার জন্য মানুষ কত আশাবাদী, আর আমি নিজে পদ দিলাম, মানুষের সামনে এরকম ফিরায় দিল, ইগনোর করলো, প্রত্যাখ্যান করলো এই পদ। মানুষ যখন কোনো দায়িত্বে থাকে, ওই দায়িত্বের একটা গরম আছে, চেয়ারের একটা গরম আছে না, পোশাকের একটা গরম আছে না, হাতে লাঠি থাকলে দেখবেন আর এক রকম গরম থাকে, অস্ত্র থাকলে আর এক রকম গরম থাকে। তখন সন্তান তুল্য কিশোরদের বুকেও গুলি চালাতে ওই জালেমদের একটুও বুক কাঁপে না, ঠিক কিনা বলেন? এজন্য খলিফা এমনিই তো বড় পদ, আবার হাতে ছিল চাবুক। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো হয় নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে, বলতে পারে, কিন্তু যখন রাগ চলে যায় মানুষেরা ওই কথা, ওই কর্মের জন্য লজ্জিত হয়ে যায়। রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিলে এই ধরনের বিষয়গুলো মানুষের অনেক সময় গোটা হায়াত পস্তানোর কারণ হয়। এজন্য সিদ্ধান্ত সব সময় নিতে হয় ঠান্ডা মাথায়, সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় ভুল হয়। এজন্য যে কোনো সিদ্ধান্ত আমরা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নিব। আর রাগ উঠলে কি করব? রাগ উঠলে আপনি অবস্থার পরিবর্তন করবেন। দাঁড়িয়ে আছেন, বসে পড়েন, বসে আছেন, শুয়ে পড়েন, শুয়ে থাকলে গড়াগড়ি দেন, মসজিদে চলে যান, আপনার যার সাথে রাগ তার থেকে দূরে সরে যান, অজু করেন, নামাজে দাঁড়িয়ে যান। এই কাজগুলো করলে আশা করা যায় রাগ কমে যাবে। যার সাথে ঝগড়া হচ্ছে রাগারাগি, তার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান, তাহলে দেখা যাবে রাগ কমে যাবে। কিন্তু রাগ যতই আসুক, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা কোনো বুদ্ধিমান সচেতন ব্যক্তির কাজ নয়। আমাদের রাগ দুনিয়ার ক্ষেত্রে হয়, দিনের ক্ষেত্রে হয় না, এটাও দুঃখের বিষয়। রাগটা যদি দিনের ক্ষেত্রে হইতো, ইসলাম মানতেছে না, ইসলামের উপরে আঘাত, কোরআন সুন্নাহর উপরে আঘাত, এই জন্য আমাদের রাগ হয় না। আমাদের রাগ হয় দুনিয়াবী বিষয় নিয়ে। তা রাগ যদি আসে, আমরা রাগ কমানোর জন্য পদ্ধতিগুলো অবলম্বন করব এবং রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিব না, ইনশাআল্লাহ। বলেন, এখন তো রাগ নাই, এখন চিন্তা করতেছে কাজটা তো ভালো হয় নাই, কিন্তু মাফ চাইতে যাইতে তো লজ্জা লাগতেছে। এজন্য খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত সহচরকে পাঠিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে ক্ষমা চাও। সাথে সাথে খলিফা মনসুর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এটা ইমাম আবু হানিফাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, বলবা খলিফা মনসুরের পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। লোকটা চলে গেল। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের জন্য লজ্জিত, ব্যথিত, তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তিনি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি তাকে ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত মানুষ, উনি বললেন, হ্যাঁ, আমি তারে মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, খলিফা আপনার জন্য এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, আপনি যদি এটা গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করছি, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমাকে যে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা উনি পেলেন কোথায়? ওটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি?
এইবার লোকটা বলে না, উনি এই সম্পদ পাবেন কোথায়? উনি এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলুন তো, কোন দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশের যেই সম্পদ, ওই সম্পদের মালিক কি রাষ্ট্রপ্রধান না জনগণ? জোরে বলেন কারা? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার কারণে তাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নির্দিষ্ট একটা ভাতা আছে না নাই? সাথে সাথে কিছু ফ্যাসিলিটি আছে না নাই? বলে এই ভাতার বাইরে, ওই ফ্যাসিলিটির বাইরে ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কারণ ওই সম্পদ অপচয় করতে দেওয়া হয় নাই, ওই সম্পদ নিজের মনে করার সুযোগ নাই, বরং এই সম্পদগুলোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাষ্ট্র পরিচালকদের দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে প্রায় একই অবস্থা। যারাই এই দায়িত্বগুলো পায় এটাকে আমানত মনে করে না, গনিমত মনে করে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিজের মনে করে দেশকে ধ্বংস করে বিদেশে পাচার করে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এগুলোর মধ্যে মানুষের হক আছে। তাহাজ্জুদ পড়া পার পাওয়া যাবে না, কিয়ামতে ধরা খাবে। কে? ইবাদতের অভাব নাই, বান্দার হক নষ্ট করছে তারা। এজন্য যারা রাষ্ট্র পরিচালনা করে এই সম্পদ তাদের কাছে দায়িত্ব। কিন্তু দেখুন আফসোস, আমাদের এই ছোট্ট দেশ, এখানের অবস্থা হলো এইরকম, যদি কেউ কোনো এরকম দায়িত্ব পায় অল্প দিনে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। এই করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উনি বলতেছেন যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে যে সম্মানই দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারতেছি না, আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আমি চিন্তা করি, ওই বেটার কপাল পোড়া, ও ওই দেশে জন্মগ্রহণ করছে। তুই বাংলাদেশে চলে আয়, কোনো মতে মেম্বার হ, দেখ 5 বছরে তুই ঢাকা শহর 5 তলা বাড়ির মালিক হয়ে যেতে পারবি। ঠিক কিনা কোন? এইগুলো আমাদের দেশের অবস্থা। আর একটা অমুসলিম দেশের প্রধানমন্ত্রী, এই পৃথিবীর মধ্যে অন্যতম তৃতীয় বিশ্বের দেশ যাদেরকে বলা হয়, ওই দেশের প্রাইম মিনিস্টার কি বলে? বলে আমি দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে আমার পরিবার যা খরচ দেন তা দিয়ে চলে না। আর আমাদের দেশের অবস্থা হলো, মানুষ এই জনসেবাকে পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তার মানে ক্ষমতায় বসো, দায়িত্ব পাও, একেবারে ঘাপুস গুপুস যা পাও কামায়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যাও। অথচ এগুলো ছিল আমানত। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা বলে এটা ফেরত নিয়ে যাও, আর খলিফাকে জানায় দিবা রাষ্ট্রের সম্পদ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই, কারণ এটা তার কাছে আমানত। তার জন্য যেই ভাতা, তার বাইরে একটা টাকা নিজের কাজে এসে ব্যবহার করতে পারবে না, কারণ মানুষের সম্পদ তাকে রক্ষণাবেক্ষণ এবং যথাযথ স্থানে ব্যয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার লোকটা চলে গেল খলিফার কাছে, গিয়া ইমাম আবু হানিফার ব্যাপারে মিথ্যার প্রলেপ দিয়ে সাজায়া ইমাম আবু হানিফার ব্যাপারে অভিযোগ দিয়া দিল। সমাজে কিছু মানুষ আছে যেই মানুষগুলো মিথ্যাকে শৈল্পিক রূপ দিতে পারে। যেমন আপনাদের তো বেশি দূরে যাওয়া লাগবে না, আমরাও ছোটোবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, মাঝে মধ্যে গুলিস্তান গেলে দেখতাম একটা ক্যাসেট নিয়ে আরেকজন লোক কিছু গাছের শেকড় নিয়ে হকার লেকচার দিচ্ছে, তার চতুর্দিক দিয়ে লোকজনে ভরপুর। একজন আরেকজনের কাঁধের উপরে ভর দিয়ে দেখতেছে, কি কয়? ওষুধ বেচে। কি ওষুধ? বলে আপনি যদি 10 টাকা দিয়ে আমার কাছ থেকে এই শেকড়টা নেন, আপনার ডায়াবেটিক্স, কিডনির সমস্যা, এই সেই হ্যান ত্যান সব ভালো হয়ে যাবে। মানুষ একাগ্রতার সাথে শুনতেছে কথাগুলো। এখন একজনকে যদি আপনি ওখান থেকে আলাদা করে পাশে ডেকে এনে বলেন, ভাই আপনি তো এই লোকের লেকচার একেবারে একাগ্রতার সাথে শুনতেছেন, তা আপনার কি বিশ্বাস হয় যে এই ব্যক্তি যে বলতেছে 10 টাকার এই গাছের শেকড়ে সব রোগ ভালো হবে? কয় অসম্ভব, এটা মিথ্যা কথা। তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন কেন? তখন বলবে, ভাই মিথ্যা হইলেও শুনতে তো ভালোই লাগে। ঠিক কিনা বলেন? এই যে এত সুন্দর করে সাজায়া মিথ্যা কথা বলা লোক সমাজে কম বেশি আছে।
তা লোকটা ইমাম আবু হানিফার ব্যাপারে অভিযোগ দিছে মিথ্যাকে প্রলেপ দিয়ে সুন্দর মতো মিথ্যা কথা। ইমাম আবু হানিফার ব্যাপারে খলিফা এবার প্রচন্ড রাগ, বলে যাও আটকায়া জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে আটক করা হলো, জেলখানার মধ্যে বড় হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফা একটা সময় ওনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচণ্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হলো, গৃহবন্দী করে দেওয়া হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওনার শাগরেদ, ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এরপরেও জুলুম সহ্য করলেন, তবু প্রধান বিচারকের দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না। দায়িত্ব যদি নেই আর যদি এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। কারণ আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সুচ পরিমাণ খেয়ানত করার কারণে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আমাদের দেশে যে যেই দায়িত্বে আছে, হোক সরকারি বা বেসরকারি, প্রত্যেকটা ব্যক্তি যদি তার দায়িত্বকে আমানত মনে করত, এই দেশ পৃথিবীর মধ্যে অন্যতম এক রোল মডেল হয়ে যাইত, ঠিক কিনা বলেন? কিন্তু সবাই কি মনে করে? দায়িত্ব পাওয়ার পরে মনে করে এটাই আমার সুবর্ণ সুযোগ, এখন যা কামাইয়া নেওয়া যায়। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জীবনে ঘুষ খায় না, অন্যেরটা মেরে খায় না, দায়িত্ব যথাযথভাবে পালন করে, অফিসে ফাঁকি দেয় না, ট্রেনিং নেওয়ার নাম দিয়া কোটি টাকা দুর্নীতি করে বিদেশ সফরে যায় না। এই রকম আল্লাহর বান্দা যদি সরকারি চাকরি করে, জীবনের শেষে মানুষ ওরে বলবে এটা বোকা, বলো সারা জীবন বড় চাকরি করে কিছু করতে পারলো না। চালাককে কেউ, ওনার পিয়নটা খুব চালাক, ঢাকা শহর 5টা বাড়ি। তার মানে দেখছেন অবস্থা কি? আপনি দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হবেন, আপনার পাশের মানুষ, সমাজের মানুষ আপনাকে বোকা বলবে। বোকা বলুক আর যাই বলুক, আমি আপনি যেই দায়িত্ব নিয়েছি বা দেওয়া হয়েছে, প্রত্যেকটা দায়িত্বকে আমরা আমানত মনে করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই তিনটাই থাক, এই তিনটা আগে অর্জন করি। লেনদেনের মধ্যে আমানতদার হই, কথার ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করি, আমাদের দায়িত্বগুলোর ক্ষেত্রে আমরা আমানতদার হই। মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যদি তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে তাকে যেই পারিশ্রমিক, সম্মানী, বেতন, ভাতা যাই বলুন না কেন, যেটা তাকে দেওয়া হবে, সে যদি দায়িত্বে ফাঁকি দিয়ে ওটা পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? এজন্য যার যে দায়িত্ব, আমরা দায়িত্বকে আমানতদারিতা মনে করে যথাযথভাবে দায়িত্ব পালন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। তার মানে মূল উদ্দেশ্য হলো তোমরা আমানতদার হও। 2 নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে, হুজুর আমি চাকরি বাকরি করি, আমি ব্যবসা করি, বিচারক আমি হব কেমনে? তা আমাদের এই জায়গায় আর কি শিক্ষণীয় আছে? বলে শুনেন, মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব,
এখানে সমাধান দিবেন বাবা, তার মানে এখানে বিচারক কে? বাবা। আপনার দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব, আপনি ফয়সালা দিবেন, এখানে বিচারক আপনি। এজন্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় আমাদেরকে কোনো না কোনোভাবে বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হতে হয়। এখন এই বিচারকের দায়িত্ব বা ফয়সালাকারীর দায়িত্ব যখন আমার আপনার হাতে আসবে, আমার কাছে বিচার প্রার্থী যিনি হবেন, কেউ যদি আমার দুশ্মন হয় অথবা কেউ যদি আমার বন্ধু হয়, এই বন্ধুত্ব, দুশ্মনী আর আত্মীয়তার কারণে বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। বরং ইসলাম বলেছে কোনো কওমের প্রতি বিদ্বেষ যদি থাকে, এই বিদ্বেষের কারণে ওই কওমের প্রতি অবিচারও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ন্যায় বিচারের ব্যাপারে বলেছেন, আসল ব্যাপার হলো এখন তো এমন এক জামানা যারা বিচারক তারাও ন্যায় বিচার করে না। কেন করে না? বলে বিচার করার পর যদি কারো প্রভাব থাকে, ক্ষমতা থাকে, সে ন্যায় বিচার মানে না। যদি কোনো বিচারক রায় দেয়, এটা যদি কোনো প্রভাবশালী ক্ষমতাশালীর বিপক্ষে যায়, ওই বিচারক রায় দেওয়ার পরে তার জীবন নিয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়। তাহলে আমাদের ন্যায় বিচার মানারও ইচ্ছা নাই, ন্যায় বিচার করারও ইচ্ছা নেই। এখন বিচারক যদি ন্যায় বিচার না করে, বিচারক যদি অবিচার করে, মানুষ যদি ক্ষমতার কারণে ন্যায় বিচার না মানে, বলেন তো এই সমাজের ব্যালেন্স ঠিক থাকবে? তাহলে দিন যাবে, মজলুম বাড়বে, জুলুম শেষ হবে না, বৈষম্য শেষ হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলেন? এজন্য বিচার ব্যবস্থার ব্যাপারে কথা আসে, বিচার ব্যবস্থা পৃথক করা হোক। কেন? কারণ বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বাধীনতার সাথে বিচার কার্য পরিচালনা করার অধিকার পেয়ে যায়, তাহলে এই দেশে যারা চেয়ারে বসবে দুর্নীতি করা কঠিন হয়ে যাবে। এজন্য বিচার বিভাগকেও দলীয়করণ করে ফেলে। এই কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে বেশ কয়েকজন বিচারক তাদের পদোন্নতি হয়েছে অবিচার করার কারণে। মানুষ তো একটা কাজে যদি ভালো করে তাইলেই না তারে প্রমোশন দিবে, ঠিক না? তাহলে বিচারকের কাজ কি? বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, ন্যায় বিচার করা, এই কারণে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু আমরা কি দেখলাম খবরে, যে অবিচার করার কারণে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমার দেশ পত্রিকার শুরুতে 5-6 জনের ব্যাপারে লেখছে যে একজন অপরাধী না, তারে 12 বছরের জেল দিছে, আর একজনের মৃত্যুদণ্ড দিছে। এই অবিচার করার কারণে খুশি হইয়া তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। হায় হায়, কোথায় গেছে ন্যায় বিচার, আমানতদারিতা, ন্যায় বিচার? এটা তো এই পৃথিবীতে প্রকৃত অর্থে পাওয়া এটা কঠিন, ঠিক কিনা বলেন? এজন্য প্রথম আমাদেরও পরিবর্তন হতে হবে, যে ন্যায় বিচার যদি হয় সেটা মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে। আর যারা বিচার করবেন তারা বিচারের ক্ষেত্রে কখনো পক্ষপাতিত্ব করবেন না, সেটা যদি নিজের সন্তানও হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের, মখজুম গোত্রের মহিলা, বংশ কুরাইশ, গোত্র ভিন্ন। সাহাবায়ে কেরাম চিন্তা করে, কুরাইশ বংশের এই নারীর যদি চুরির কারণে হাত কাটা হয়, তাহলে ইসলাম বিদ্বেষী মুনাফিক কাফেররা বলবে, দেখ কুরাইশ বংশের মহিলা এটা চোর। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, হয়তো নবীজি জানেন না যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, নবীজিকে জানানোর দরকার। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট, নবীজি অনেক মহব্বত করতেন। তাকে শিখায়া দেওয়া হলো, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করেছে সে হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখিয়ে দিয়েছে তাই গিয়া ভিতরে বলছে। নবীজি বুঝতে পেরেছেন এই কথা ও নিজের থেকে বলে নাই, ওকে কেউ শিখায়া দিছে। আমার আপনার নবীজি বের হয়ে বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের সুপারিশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শাস্তিগুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এখানে আপিল করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খুতবা দিলেন।
নবীজি বলতেছেন তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে। কোন কারণে? বলে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, ওই যে সম্ভ্রান্ত ব্যক্তি বড় দলের নেতা পদ আছে, বলে এই সম্ভ্রান্ততার কারণে তাকে শাস্তি দেওয়া হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন একই অপরাধে কোনো দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে সম্ভ্রান্ত ব্যক্তির অপরাধ করে দিত মাপ, আর দুর্বল ব্যক্তি শাস্তির ঠেলায় কইতো বাপরে বাপ। অবস্থা তো এইরকম। নবীজি বলেন এই অবিচারের কারণে আল্লাহ তাআলা অতীতে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার আপনার নবীজি বলেন আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, আমার আপনার নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাও যদি চুরি করত, আমি অবশ্যই এই চুরির অপরাধে তার হাতটাও কেটে দিতাম। ইনসাফ, ন্যায় বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই ন্যায় বিচার গোটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন। ইতিহাসের অনেক ঘটনা আছে, খলিফার বিপক্ষে রায় গেছে, মেনে নিয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোস, আমরা ন্যায় বিচার মানিও না, যারা বিচারক তারা হিম্মত নিয়ে ন্যায় বিচার করেও না। এজন্য এই দুইটা গুণ যদি অর্জন হয়ে যায় সবার, রাষ্ট্রীয়ভাবে এই গুণ আসতে তো সময় লাগবে। একজন তো আমি, 10 জন মিলে আমরা। আমি আগে রাষ্ট্র পরিবর্তনের কথা বাদ দিয়ে চিন্তা করি। আমরা সবাই এই আশা করি যে আমাদের দেশে আমানতদার ন্যায়পরায়ণ শাসক আসুক। সকলে চাই কি চাই না? যে আল্লাহ আমাদের এমন শাসক দিন যিনি আমানতদার ন্যায়পরায়ণ, এটা আমরা চাই। এই চাওয়ার সাথে সাথে নিজের দিকে নজর দিতে হবে যে আমি কি আমানতদার, আমি কি ন্যায়পরায়ণ। আমি যদি আমানতদার ন্যায়পরায়ণ না হই, তাইলে আল্লাহ কেমন করে আমাকে আমানতদার ন্যায়পরায়ণ শাসক দিবেন? এজন্য পরিবর্তন শুরু করতে হবে আমার নিজের থেকে। আমি পরিবর্তন হব, সাথে সাথে আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, নিজের পরে অন্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টা করব। এভাবে আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ যদি সহায় হন, এক সময় আমাদের দেশ আমানতদার এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে গোটা বিশ্বের সামনে রোল মডেল হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এটা অসম্ভব নয়, এটা সম্ভব। কারণ এই পৃথিবীর মানুষ সম্প্রতি সময়ও এমন অনেক কিছু বাস্তবের চোখ দিয়ে দেখেছে যেটাকে তারা অসম্ভব মনে করত, কিন্তু ওই অসম্ভবগুলোকেও সম্ভব করেছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমরা আমানতদার ন্যায়পরায়ণ হব তো ইনশাআল্লাহ। এই দুইটা আদেশ কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহর নাম কইতে সমস্যা? জোরে বলেন কে? আল্লাহ। এই দুইটা আদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা এই দুইটাকে সুন্দর ওয়াজ বলেছেন। আমি যদি ওয়াজ করার পরে আমি নিজে বলি যে এই যে 1 ঘন্টা আপনাদের সামনে ওয়াজ করলাম, অনেক সুন্দর ওয়াজ করছি না, এটা যদি আপনাদের জিজ্ঞাসা করি, তাইলে আপনারা হুজুরে বলবেন যে এই হুজুরের তো পাবনায় থাকার কথা ছিল, ওনারা এই জায়গায় ওয়াজ করতে আনছে কে? তার মানে মানুষ যদি নিজের কর্মের প্রশংসা নিজে করে, এটা দ্বারা সে ওয়েটলেস হয়ে যায়, এটা নির্বুদ্ধিতার পরিচয়। আর আল্লাহ তাআলা যখন তার নিজের কোনো বিষয়ের প্রশংসা করেন, এর দ্বারা আল্লাহ তাআলার বড়ত্বের বহির্প্রকাশ ঘটে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা সুন্দর ওয়াজ বলে অভিহিত করলেন। সাথে সাথে কেমন যেন আল্লাহ তাআলা জানায় দিলেন, গোলাম এই সুন্দর দুইটা ওয়াজ তোমরা জানবার পর, শুনবার পর এই দুই ওয়াজের উপরে আমল করো কি করো না, অথবা এই দুই সুন্দর ওয়াজের ব্যাপারে কি আলোচনা সমালোচনা করো। আমল করলেও আমি আল্লাহ দেখি, না করলেও দেখি, আলোচনা সমালোচনা করলেও আমি আল্লাহ শুনি। কেন? কেমন যেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন এই সুন্দর দুইটা ওয়াজ
আমানতদারিতার গুণ আর ন্যায়পরায়ণতার গুণ, এই সুন্দর দুইটা বিষয় জানবার পরে আমরা যদি আমল না করি, এটা আমাদের জন্য নিতান্তই বোকামি হবে। এজন্য আমরা সবাই নিজেদেরকে আমানতদারিতার গুণে, ন্যায়পরায়ণতার গুণে সুসজ্জিত করব। জবান খুলে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।